আপনারা তাদের সাথে যে কাজগুলো করেন, এই কাজগুলো কি আপনাদের করা ঠিক? এখন আপনাদের কাছ থেকে একটা ভোট নেওয়ার জন্য আমাদের মতো জনপ্রতিনিধিদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। এখন নির্বাচনে পাশ করার পরে আমাদেরও তো সেই টাকাগুলো উঠাতে হবে, কারণ ওগুলো তো আর আমরা বাপের জমিদারি পাইনি যে তাই বিক্রি করে নিয়ে এসে আপনাদের পাশে ইনভেস্ট করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একজন জনপ্রতিনিধি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে নির্বাচনে দাঁড়ায়। সে নির্বাচনে পাশ করার পরে এলাকার লোকের সুবিধা অসুবিধা দেখবে, তাদেরকে সেবা যত্ন করবে, সেই আশায় একজন জনপ্রতিনিধি সবসময় থাকে। কিন্তু একজন জনপ্রতিনিধি আপনাদের মতো লোকের কারণেই খারাপ হতে বাধ্য হয়। কারণ সে যখন নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে আসে, তখন আপনাদের এলাকার স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থটা অনেক বড় হয়ে যায়। তাই প্রত্যেকটা জনপ্রতিনিধি আপনাদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে যেয়ে এলাকার উন্নয়ন করতে পারে না, কিন্তু পরিশেষে কি হয়, সেই জনপ্রতিনিধি জনগণের চোখে খারাপ হয়ে যায়। কিন্তু এটা তো ঠিক না। একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন, আসলেই প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্যই জনপ্রতিনিধিরা খারাপ, নাকি জনগণও সেই জনপ্রতিনিধিকে খারাপ করতে জনগণও কিছুটা দায়ী থাকে? আসলে মেম্বার সাহেব, আপনি ঠিক কথা বলেছেন। আমরা সাধারণ জনগণও অনেক সময় অনেক ভুল করে থাকি। আচ্ছা মেম্বার সাহেব, আপনি রাগ করেন না, আপনি আমাদের এই রাস্তাটা ঠিক করার একটু ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি হচ্ছে আপনাদের এই ওয়ার্ডের মেম্বার, আর আপনারা হচ্ছে এই ওয়ার্ডের বাসিন্দা। এখন আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব তো অনেকটাই আমারই। আপনাদের এই রাস্তার জন্য অনেক কষ্ট হচ্ছে, দেখি আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। আচ্ছা যাক, আমার সামনে একটু কাজ আছে, আমি ওইখানে যাচ্ছি, তাইলে আপনারা থাকেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আর আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।